আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরাক। জানিয়ে দেব লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক। এরপরে রয়েছে তুরস্কের রাশিয়ার 50,000 সেনাকে ঠেকিয়ে রাখার দাবি জেলেনস্কি বাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সামরিক স্থাপনায় আবারও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য জুড়ে 1 বছরেরও বেশি সময় ধরে চলছে সংঘাত ও অস্থিরতা। ইসরায়েলের এই সংঘাত থামাতে দেশটিতে বিভিন্ন দেশের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের সামরিক অবস্থানকে নিশানা করে হামলায় ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামের এক পোস্টে ইরানপন্থী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে তারা দখলকৃত অঞ্চলে দক্ষিণে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে ড্রোন ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলার দাবি করলেও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। গোষ্ঠীটি জানিয়েছে দখল প্রতিরোধে আমাদের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দিয়েছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমির এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে দেশটি অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর লাগবে। এর জন্য প্রতিদিন 100টি লরিও ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এখন পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। ধ্বংসগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন অবকাঠামোর যে পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে তা পাগলামের পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে এখন একটি ভবনও নেই যেখানে ইসরায়েলি হামলা চালায়নি। তিনি আরও বলেছেন প্রকৃত অর্থেই এই অঞ্চলে ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়েছে। যেখানে আগে পাহাড় ছিল না সেখানে পাহাড় হয়ে গেছে। আর 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। অন্যদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক। লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 56 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 54 জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3240 জন। এক বিবৃতিতে লেবানিজ এই মন্ত্রণালয় আরও বলছে ইসরায়েলি হামলায় গত একদিনে আরও 56 জন আহত হয়েছেন। এর ফলে গত অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,134 জনে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহ ইসরায়েলের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়। মূলত 23 সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই গোষ্ঠী। এদিকে তুরস্ক অঞ্চলে রাশিয়ার 50,000 সেনাকে ঠেকিয়ে রেখেছে জেলেনস্কির বাহিনী। তুরস্ক অঞ্চলে রুশ সেনার সংখ্যা 50,000-এ পৌঁছেছে বলে দাবি করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে দেওয়া নিয়মিত ভাষণে জেলেনস্কি এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন তার সেনাবাহিনী চলমান অভিযান অঞ্চলটিতে 50,000 রুশ সেনাকে ঠেকিয়ে রেখেছে। ভাষণে জেলেনস্কি বলেন এই অভিযানে ইউক্রেনের অভ্যন্তরে মস্কোর হামলা ক্ষমতা হ্রাস করেছে। কিছু পশ্চিমা মিত্র সংশয় থাকা সত্ত্বেও এই অঞ্চলে
আক্রমণের লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন জেলেনস্কি। মার্কিন অলাভজনক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার অনুসারে আগস্টের শুরুতে যখন ইউক্রেন কুরস্কে আকস্মিকভাবে আগ্রাসন শুরু করে তখন অঞ্চলটিতে রাশিয়ার সেনার সংখ্যা ছিল 11,000, তবে সেই সেনার সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 50,000-এ। মস্কো তার সৈন্যদের ইউক্রেন থেকে প্রত্যাহার না করে বরং কুরস্কের সৈন্য সংখ্যা বাড়িয়েছে। সেই সঙ্গে পাল্টা আক্রমণের অংশ হিসেবে কুরস্কের উত্তর কোরিয়ার সেনাও মোতায়েন করছে। বক্তৃতায় জেলেনস্কি বলেন, কুরস্কে মোতায়েন করা ইউক্রেনীয় ইউনিটগুলো পরিদর্শন করে তাকে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডার ইন চিফ জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। যা নিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনারা প্রায় 50,000 রুশ সেনাকে ঠেকিয়ে রেখেছে। কুরস্কের অভিযানের কারণে আমাদের ভূখণ্ড হামলার জন্য তারা অগ্রসর হতে পারছে না। জেনারেল সিরস্কি এই ব্যাপারে বলেছেন, যদি ইউক্রেনীয় বাহিনী কুরস্কের অভ্যন্তরে না থাকত তাহলে রাশিয়ান আক্রমণকারী ইউনিটের কয়েক হাজার শত্রু এই অঞ্চলে আক্রমণ চালাতো। সেই সঙ্গে দোনেস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাতো, কেননা দোনেস্কের সংঘর্ষ এখনও তীব্রতর হচ্ছে। এদিকে ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক এক সম্মেলন। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক বিশেষ সম্মেলনে বসেন, যার মূল উদ্দেশ্য পৃথক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি সংকট সমাধান করা। এই অঞ্চলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। গত অক্টোবরে ফিলিস্তিন সংকট নিরসনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গাজা যুদ্ধ থামাতে আরব বিশ্বের নেতারা সম্মিলিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করছেন। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং আক্রমণ বন্ধ করতে আরব ও মুসলিম নেতাদের এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচার ও গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, ফিলিস্তিনি জনগণের উপর চলমান সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। এই সম্মেলনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলা তিনুবু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক নেতা অংশগ্রহণ করছেন। তবে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট অংশগ্রহণ করতে পারেনি। এদিকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল দ্বিমত পোষণ করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো বাস্তবসম্মত লক্ষ্য নয়। তার মতে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা সন্ত্রাসী সংগঠন হামাসের দখলে চলে যাবে, যা অঞ্চলটিতে স্থিতিশীলতা আনবে না বরং ঝুঁকি বাড়াবে। সঙ্গে সঙ্গে গাজার পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর নতুন করে স্থল হামলা শুরু করছে। পশ্চিম গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে সেনাদের প্রবেশ করতে দেখা গেছে। এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে বলে জানা যায়। শরণার্থী শিবিরে ট্যাঙ্ক ঢুকতে শুরু করলে ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই বাধ্য হয়ে ইসরায়েলি সেনাদের কাছে শরণার্থী শিবির থেকে বের হওয়ার অনুমতি চেয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচার ও গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, ফিলিস্তিনি জনগণের উপর চলমান সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের অগ্রাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। এই সম্মেলনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু উপস্থিত ছিলেন।